আসসালামু আলাইকুম। গত পর্বে মূলত জাতিসংঘের কেন একটি ওয়ার্ল্ড রিলিজিয়াস উইং দরকার সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন মূলত সেখানে যে বিষয়গুলো উল্লেখ করেছি যে বিগত প্রায় অনেকগুলো পর্বগুলোতে যে মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার এগুলো নিশ্চিত করার জন্য আইন কানুন প্রণয়ন করতে হয়। এখন এই আইন কানুনগুলো কোরআনে রয়েছে, ধর্মীয় বিধিবিধান যেমন রয়েছে ঠিক তেমনি জাগতিক শাসন ব্যবস্থার হত্যা থেকে শুরু করে নানাবিধ বিষয়ের আইন কানুন কোরআনে, ব্যবসা বাণিজ্য থেকে সকল বিষয় রয়েছে। এখন আইন কানুনগুলো নামাজ রোজা যেমন আমরা হুবহু করে থাকি, এটা রেলভাবে আমরা যেমন সূরা তেলাওয়াত করে থাকি, কোরআনে যা আছে একদম হুবহু অর্থাৎ কোরআন কোট আমরা তেলাওয়াত করে থাকি অত্যন্ত সুন্দর স্পষ্ট হুবহু উচ্চারণের মাধ্যমে। ঠিক কীরকমভাবে কি আমরা আইন কানুনগুলো প্রণয়ন করব কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে শাসন ব্যবস্থাপনা এবং আইন কানুনের সংস্কার এবং যুগোপযোগীকরণ নানাবিধ বিষয় প্রয়োগ এবং স্থানকাল পাত্র ভেদে কীভাবে প্রয়োগ করতে হয় বিস্তারিত আলোচনা করেছি। তবে সেই বিষয়গুলো আলোচনার শেষে মূলত জাতিসংঘের একটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো একটি সংস্থা দরকার, যেটি মূলত গোটা পৃথিবীতে ধর্মগুলোর উপর অ্যাডভোকেসি করবে, যে কীভাবে মূলত কোরআন সুন্নাহটা মানুষের মাঝে প্রতিষ্ঠা করা যায়। এর বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড, যেমনটি শিয়া, সুন্নি, আহলে হাদিস, এমনকি আহমদিয়া, ওহাবি, সালাফি, হানাফি, শাফি, মালিকি ইত্যাদি নানান গোত্র রয়েছে, নানান ধরনের স্ট্যান্ডার্ড রয়েছে সমাজে ইতিমধ্যে বিশ্বে। এই স্ট্যান্ডার্ডগুলো এখন মূলত 200 কোটি মুসলমানই অনুসরণ করতেছে এবং চর্চা করতেছে। এখানে দেখা যাচ্ছে এখন মানুষ ইউরোপে, আমেরিকা থেকে শুরু করে গোটা পৃথিবীতেই মুসলিম দেশগুলোর থেকে মূলত অধ্যুষিত জনগোষ্ঠীগুলোর মধ্যে মুসলিম ভুক্ত হচ্ছে এবং মুসলিম পরিচয়ে মুসলিমরা যাবে নামাজ রোজা করতেছে, আধ্যাত্মিক আবাদত চর্চা করতেছে, ঠিক একই রকম হুবহু আধ্যাত্মিক আবাদত তারা চর্চা করতেছে এবং মুসলিমে কনভার্ট হচ্ছে এবং সেভাবেই তারা চলতেছে। এখন দেখা যাচ্ছে যে বিষয়টি স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে অমুসলিম মুসলিম হয়েই মূলত তার যে সমস্যাটি সৃষ্টি হয় প্রাথমিকভাবে, আমি আমার বই পুস্তকে আগে এগুলো উল্লেখ করছি, বিস্তারিত আলোচনা করেছি যে বিশ্ব জনসংখ্যার এখন 75%ই মূলত অমুসলিম নামে চলতেছে, অমুসলিম গোত্র। সেখানে তারা মূলত কোরআনটি সরাসরি চর্চা করে না এবং মুসলিমদের মতো নামাজ রোজা, ঈদ, কোরবানি, হজ, যাকাত এগুলো চর্চা করে না। কিন্তু এখন ইউরোপে জনসংখ্যা, যেহেতু আগে উল্লেখ করেছি যে সমস্ত মুসলিম বিশ্বাস করে কোরআন আল্লাহ তাআলার কিতাব এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, এবং কোরআনে স্পষ্টভাবেই লেখা আছে একদম কোরআন কোট হুবহু যে তিনি গোটা মানব জাতির জন্য প্রেরিত হয়েছে রহমত হিসেবে, মানুষের রহমত বরকত এগুলো নিশ্চিত করার জন্য, এবং মানুষকে তিনি মুক্তি দিতে এসেছেন মাসি হিসেবে গোটা মানব জাতির জন্য। এখন কোরআন শুধু আলেম ওলামাদের মাধ্যমে অর্থাৎ আমাদের ধর্মীয় আধ্যাত্মিক ধর্মগুরুদের মাধ্যমে প্রচারিত হচ্ছে বিষয়টি তার নয়। ইহুদি খ্রিস্টান তারা জ্ঞান বিজ্ঞান পর্যন্ত কোরআন থেকে আবিষ্কার করেছে অনেক বিষয়ে। এখনও কোরআনের অনেক ভালো ভালো দিক তারা আবিষ্কার করে যাচ্ছে, নামাজের উপকারিতা কী, রোজার উপকারিতা কী, সেজদার উপকারিতা ইত্যাদি নানাবিধ বিষয়, কোরআনের বিভিন্ন সায়েন্টিফিক বিষয়াদিগুলো, পাশাপাশি অন্যান্য বিষয়গুলো মানবাধিকার, ন্যায় ইনসাফ ইত্যাদি বিষয়গুলো যে কোরআনের জাস্টিসটুকু রয়েছে। এমনকি যুদ্ধক্ষেত্রেও কোরআনের যে দিক নির্দেশনা রয়েছে, কোরআন এবং সুন্নাহর হাদিসেরও নারী শিশু হত্যা থেকে বিরত থাকা, বয়স্ক এবং অন্যান্যদের ব্যাপারে যে দিক নির্দেশনাটুকু রয়েছে মানবাধিকার বিষয় ইত্যাদি নানাবিধ বিষয় কোরআনে রয়েছে। যেহেতু এইসব বিষয়গুলো অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ইতিমধ্যেই সমস্ত অমুসলিম মুসলিম সকলের কাছে এগুলো খুবই সহজে পরিচিত এবং
সমস্ত মুসলিম, আগে উল্লেখ করলাম যে নবীজির উপর, কোরআনের উপর যারা ঈমান নিয়ে এসেছে বিদায় তারাও মৌখিকভাবে বা বিকৃতভাবে মুসলিম ঈমান নিয়ে এসেছে। এখন মুসলিম ঈমান নিয়ে আসলেই তো চর্চা করতে হবে, চর্চা তো আর করতেছে না। সেই ক্ষেত্রে যখনই মানুষ মোটামুটি ধর্ম বিষয়ে অনেক সময় সতর্ক হচ্ছে, অনেক সময় আল্লাহ তাআলাও নানাভাবে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবেই বলেছেন যে জিনিসটি তিনি নিজেই কোরআনকে রক্ষার দায়িত্ব নিয়েছেন এবং মুসলিমদেরকে প্রচার করতে বলেছেন, দাওয়াত দিতে বলেছেন। মুসলিম প্রচার না করলেও এমনকি আল্লাহ তাআলা নিজেই অমুসলিমদের সাথে যোগাযোগ করবেন, কোরআনটি যাতে সে গ্রহণ করে জীবনে একবার হলেও আল্লাহ তাআলা যোগাযোগ করবে, তাকে নিদর্শন দেখাবে বিভিন্নভাবে, নানাভাবে, ইত্যাদি। যে কারণেই হোক, দলে দলে কিন্তু প্রতিনিয়তই মানুষ মুসলিম হচ্ছে। এবং যে বিষয়টি দেখা যায়, সমস্যাটি যে বিষয়গুলো মুসলিম উল্লেখ করে থাকে, যেমনটা আগে উল্লেখ করেছি বিগত পর্বগুলোতে, যে জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র খ্রিস্টান অধ্যুষিত এবং তারা মুসলিম গোত্রের রয়েছে। এখন জাতিসংঘ যেহেতু তাদের নেতৃত্বে রয়েছে, গোটা পৃথিবীর উপর তাদের একটি নিয়ন্ত্রণ রয়েছে, এমনকি আরব বিশ্ব থেকে শুরু করে সেখানেও কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে, এমনকি আরবিক ইউনিভার্সিটিগুলোতেও খ্রিস্টান বিভিন্ন প্রফেসর, সায়েন্স টেকনোলজির, এমনকি অক্সফোর্ড, কেমব্রিজ ইত্যাদি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করা ইসলামিক স্টাডিজের প্রফেসররাও ক্লাস নিয়ে থাকে। এমনকি তারা সরাসরি মুসলিমও হয় না, ইহুদি বা খ্রিস্টান ইত্যাদি রয়েছে। যার ফলে গোটা পৃথিবীর উপরই আগে উল্লেখ করেছি যে সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি এবং রাজনৈতিক শক্তি সকল দিক থেকেই ইহুদি খ্রিস্টান তাদের ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে। তাদের নিয়ন্ত্রণের বাইরে যেয়ে কেউ কিছু করতে পারবে এমনটি কঠিন কাজ। এখন এই পরিস্থিতিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, যে ধর্মতত্ত্ব বিভাগে ত্রুটি, বিচ্যুতি এবং স্ট্র্যাটেজি ইত্যাদি নানাবিধ বিষয়গুলো উল্লেখ করেছি আগে, আবারও কিছু আলোচনা করার চেষ্টা করতেছি। সেটি হলো যে ফ্রান্সের একটি এক্সাম্পল দিয়ে আলোচনাটি এগিয়ে নেওয়ার চেষ্টা করি। সেটি হলো যে ফ্রান্সের একজন মুসলিম নারী, তিনি হিজাব পরা যাবে না, অর্থাৎ মুখ বাঁধা অবস্থায় ফ্রান্সের সরকারি অফিসে ঢোকা যাবে না। ফ্রান্স সরকারের এই আইনে থাকায় তিনি সেটি মানতে রাজি না হওয়ায় তিনি ফ্রান্স ছেড়ে, অর্থাৎ উন্নত একটি ধনী দেশ ফ্রান্স, প্যারিস শহর ছেড়ে তিনি লন্ডনে চলে আসেন। এবং তিনি শিক্ষিত মুসলিম নারী, উচ্চশিক্ষিত, অন্তত মাস্টার্স পাস। সেই নারী চলে আসছে শুধু মাত্র যে লন্ডনে আসলে এখানে মুখ বেঁধেও সে অফিস করতে পারবে, জব করতে পারবে, এই আশায় চলে আসছে, যে তার ধর্মটি লঙ্ঘন হচ্ছে। এই ঝুঁকি থেকে সে একটি দেশ ছেড়ে আর একটি দেশে চলে আসছে চাকরি করার জন্য, যে মুখ শুধু বাঁধা যায় না। অর্থাৎ ধর্ম বিষয়ে তার জ্ঞান খুবই ত্রুটি। সে ভাবছে হয়তো ধর্ম বিষয়ে খুবই তার ক্ষতি হচ্ছে, অর্থাৎ সে জান্নাতে যেতে পারবে না। এখন এই যে অবস্থাটি, এটি সাধারণত মুসলিমদের মধ্যে হয় অনেক সময় কম, কিন্তু মূলত যারা মুসলিম, অর্থাৎ মুসলিম হলো যে মাত্র ইসলাম প্রবেশ করছে, অর্থাৎ মুসলিমদের চর্চা দেখে পরিপূর্ণ মুসলিম আবাদতে সে ঢুকছে, খ্রিস্টান বা ইহুদি বা নাস্তিক বা অন্য কোনো হিন্দু, বৌদ্ধ ইত্যাদি গোত্র থেকে নামাজ চর্চা করবে, ঈদ কোরবানি ইত্যাদি বিষয়ে সে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু দেখা যায় মূলত নামাজ রোজা চর্চা করার থেকে মূলত প্রথমেই ইত্যাদি যে ছোটোখাটো রিচুয়ালিস্টিক আচার আচরণগুলো মুসলিমদের রয়েছে, যেমন বোরকা পরা, পর্দা করা, এসেই দেখা যাচ্ছে বিভিন্ন পপ সিঙ্গার, গায়িকা বা সিনেমার অভিনেত্রী এসেই সে সিনেমা ছেড়ে দিচ্ছে, গান ছেড়ে দিচ্ছে, বা সে কোনো একটা ব্যাংকে বা কোথাও সুদ আছে ব্যাংকে চাকরি করতেও চাকরি ছেড়ে দিচ্ছে। সে একদম ভুরকা টুরকা পরে মুখ বেঁধে চলাফেরা করতেছে, যে মুসলিম হয়ে গেছে। এখন এইসব গান বাজনা করা যাবে না, ব্যাংকে চাকরি করা যাবে না, সুদ আছে বলে, এমনকি এই অভিনয় করা যাবে না। অর্থাৎ ইসলামকে সে একটি সমাজ ব্যবস্থার জন্য অনুপযোগী ধর্ম হিসেবে চিহ্নিত করে ফেলতেছে, যা ভয়াবহ বিপদ, যেটি ইউরোপের সরকার, পলিটিক্যাল সায়েন্টিস্ট, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, পলিসি মেকারদের কঠোর আপত্তি রয়েছে এই বিষয়ে, দৃঢ় আপত্তি, যে এই ধরনের অবস্থা হলে মানবিক দলে দলে মুসলিমে ঢুকে ইউরোপ আমেরিকায়,
ইউরোপ আমেরিকার সংস্কৃতি নষ্ট হয়ে যাবে, কালচার নষ্ট হয়ে যাবে, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সমাজ সভ্যতা টিকিয়ে রাখা যাবে না। সিভিলাইজেশনের জন্য ইসলাম হুমকি, যার ফলে তারা ইসলামকে পলিটিক্যাল ইসলাম বলে, ইসলাম সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ইত্যাদি বলে থাকে। এবং তার কিছু লক্ষণ পর দেখা যায়, এমন কি দেখা যাচ্ছে লন্ডনের মতো এলাকায়, উন্নত শহর, সেখানে আমাদের মুসলিম, সুন্নি মুসলিম একজন ধর্মগুরু, ধর্মপ্রচারক, সম্ভবত নাম আঞ্জিম চৌধুরী, তিনি কী করলেন, মিডল ইস্টে তখন সিরিয়াতে যুদ্ধ চলতেছে, আইএসএস বা আইএসএল জঙ্গি গোষ্ঠী, তারা মূলত মানুষের শরিয়া আইন প্রয়োগ করছে নামে কোরআনের সরাসরি মানুষকে হাত কাটতেছে, কাউকে গলা কাটতেছে, পাও কাটতেছে, ফাঁসিতে ঝুলিয়ে একদম শিরত মাথা ঝুলিয়ে রাখতেছে ইত্যাদি কার্যক্রম পরিচালনা করতেছিল, অনেকটা তালেবানদের ওই যুদ্ধের আশ্বাসের সময়টার মতো। এই পরিস্থিতিতে আঞ্জিম চৌধুরী, শিক্ষিত লোক, লন্ডনের বড় হয়েছে বা জন্ম হয়েছে, পাকিস্তান বংশোদ্ভূত নাগরিক সম্ভবত, হ্যাঁ, সেই ব্যক্তি কী করলেন, ধর্ম প্রচার করে থাকেন, তিনি ধর্মগুরু হিসেবে উপস্থাপিত হলেন এবং তিনি লন্ডনের বিভিন্ন মুসলিম নাগরিক সহ অন্যান্য বিশ্বের নাগরিকদের এক প্রকার নাকি আহ্বান জানিয়েছে যে তিনি যে মুসলিম আইন প্রয়োগ করতে হবে, আইএসএস, দায়েশ যে জঙ্গি গোষ্ঠী, তারা যে কার্যক্রম পরিচালনা করতেছে, মানুষের গলা কাটতেছে, হাত কাটতেছে ইত্যাদি নানাবিধ বিষয়, এগুলো সঠিক, কোরআনের আইন প্রয়োগ করছে, সমস্ত মুসলিমকে এখানে তাদেরকে সাহায্য করতে হবে, তাদের যোগ দিতে হবে এবং তাদের মতো এরকম কার্যক্রম করতে হবে, আর এইটার নামে ইসলাম তিনি উপস্থাপন করে বসলেন লন্ডনে দাঁড়িয়ে ধর্মগুরু হিসাবে মুসলিমদের পক্ষ থেকে। এই যে কার্যক্রমগুলো ত্রুটিপূর্ণ বা ভুল, যে এটি আরবরা করতেছে, সৌদি আরবে আছে বা কিছু কিছু জায়গায় দেশে রয়েছে, শরিয়া আইনের সরাসরি প্রয়োগ দু একটি ঘটনার ক্ষেত্রে, হত্যা, চুরি, মরিবা ইত্যাদি দু একটি অপরাধের ক্ষেত্রে করে থাকে তারা। এখন এটি আইনজীবীরা আইন ধর্মগুরুরা না বুঝে মূলত আইন কানুন বিষয়ে কথা বলে বসে, রাষ্ট্রবিজ্ঞান না বুঝে সংবিধান বিষয়ে কথা বলে বসে, শাসন ব্যবস্থা সম্পর্কে নানান কথাবার্তা বলে মূলত ধর্মকে তারা সমস্যায় ফেলে দেয়, যার ফলে কিন্তু আঞ্জিম চৌধুরী কিন্তু যাবজ্জীবন জেল হয়েছে। এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মগুরু ডক্টর জাকির নায়েক, তিনি অত্যন্ত সুন্দরভাবে ধর্মকে উপস্থাপন করতেছে আধ্যাত্মিক বিষয়ে, ধর্মের আধ্যাত্মিক গুরু হিসেবে তিনি যুক্তিতর্কের মাধ্যমে, তিনি বাইবেল এক্সপার্ট, কোরআনের এক্সপার্ট, গীতা এবং বেদ, ত্রিপিটক ইত্যাদি, তারপর এমনকি ইহুদিদের অন্যান্য ধর্ম বুক যেগুলো রয়েছে সেগুলো বিষয়েও তিনি বেশ দক্ষ। এই পরিস্থিতিতে তিনি সুন্দরভাবেই গোটা ভারতে ধর্ম প্রচার করে যাচ্ছেন এবং প্রতি মাসেই হাজার হাজার, প্রায় শয়ে শয়ে তার মানুষ আহ্বানে অত্যন্ত সুন্দর প্রশিক্ষণ, শিক্ষকতার মাধ্যমে তিনি ধর্মের প্রবেশ করতে সক্ষম হচ্ছিলেন। কিন্তু তিনি মিস্টেক করলেন কি, ভারতে অলরেডি বিশ্বের সর্ববৃহৎ একটি জনগোষ্ঠীর গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, ফেডারেল স্টেট আমেরিকার মতো, সেখানে তিনি সৌদি আরবের আইন কানুন না বুঝে তিনি সর্বনাশ করে ফেললেন, যে তিনি রাজনীতি নিয়ে কথা বলা শুরু করলেন, শাসন ব্যবস্থা নিয়ে। সেখানে তিনি ধর্মটুকু প্রচারের পাশাপাশি আইন কানুনের পর্যায়ে যে সৌদি আরবের আইন কানুন এগুলো প্রচার করতে হবে, এগুলো শরিয়া আইন, এগুলো ইসলামিক আইন, মুসলিম হলে জনগোষ্ঠীর সব এই আইন চালু করতে হবে ভারতেও, এবং এটি ইসলামিক আইন। এই যে কথাটি না বুঝে বলে ফেলাই, দলে তো সব মানুষ মুসলিম হচ্ছে, তাহলে তো সৌদি আরবের হাত কাটা এবং গলা, শিরোচ্ছেদ, ফাঁসি ইত্যাদি আইন চালু করতে হবে ভারতবর্ষে। এই হিন্দুরা তাকে বিপজ্জনক মনে করলেন এবং তাকে কিন্তু এক পর্যায়ে নানানবিধ বিষয়ে ঘটনা সাজিয়ে মাঝিয়ে তাকে দেশ ছেড়তে বাধ্য করল। এতে ইসলামের ক্ষতি হলো, ভারতের ক্ষতি হলো। তিনি তো আইন কানুন বিষয়ে কথা না বলতেন, যে আইন কানুন বিষয়ে, আইন বিষয়ে এক্সপার্ট, তিনি আইনের ধর্মগুরু, পদার্থবিজ্ঞানে এক্সপার্ট, তিনি পদার্থের ধর্মগুরু, কেমিস্ট্রির উপরে এক্সপার্ট, কেমিস্ট্রির ধর্মগুরু, তিনি ডাক্তার, তিনি ডাক্তারের চিকিৎসাবিদ্যার ধর্মগুরু, অর্থাৎ এক একটি বিষয়ের এক একটি ধর্মগুরু। তিনি যদি চিকিৎসাবিদ্যার ধর্মগুরু আর আধ্যাত্মিক আবার ধর্মগুরু হিসেবেই থাকতেন, সেই ক্ষেত্রে সমস্যাটি হতো না।
তিনি আইনকানুন বিষয়ে যে বলতেন যে আইন বিষয়ে যারা এক্সপার্ট তারাই কথা বলবে, শাসনবিদ্যা উপর তিনি যারা শাসনতন্ত্রের উপর এক্সপার্ট, কনস্টিটিউশনের উপর বিশেষজ্ঞ তারাই কথা বলবে, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এমনকি নানা বিজ্ঞান রয়েছে যেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি বিষয়ে তারাই কথা বলবে যারা এটার উপর এক্সপার্ট। কিন্তু সেই বিষয়ে তিনি শুধু অমিট করে গেলে সেই ক্ষেত্রে তার সমস্যাটা হতো না, কিন্তু তিনি সকল বিষয়ে মন্তব্য করে একটু বিভ্রান্তিকর একটি যুগোপযোগী নয় এমন একটি মন্তব্য করে তিনি ক্ষতিগ্রস্ত করে হয়ে গেলেন এবং গোটা ভারতে মানুষ মুসলিম হওয়া থেকে বঞ্চিত হলো। অর্থাৎ গোটা এই ভারতবর্ষ হিন্দু সমাজ, বৌদ্ধ সমাজ যেগুলো ছিল 100 কোটি মুসলিম সুন্দরভাবে আধ্যাত্মিক এই কোরআনে নামাজ রোজা ঈদ কর্মী চমৎকারভাবে করে পবিত্র হইতে পারতো, মুক্ত হতে পারতো এবং তাদের জীবন আচরণ উন্নতি ঘটাইতে পারতো ধার্মিকতার জগতে। সেইখান থেকে বঞ্চিত হলেন শুধু এই প্রচারণার দুর্বলতার কারণে, মিস্টেকের কারণে। ঠিক একই রকম দেখা যাচ্ছে এই ইজিপ্টে রাষ্ট্র ক্ষমতায় পর্যন্ত চলে আসছে এই মুসলিম ব্রাদারহুড, তাদের আইন কানুন বিষয়েও ত্রুটি থাকায়, চিন্তাভাবনাগত বিশ্বাস দুর্বলতা থাকায় তাদের কিন্তু মিশরেরই সরকার, মুসলিম সামরিক বাহিনী তাদেরকে সেখানে ক্ষমতা থেকে উচ্ছেদ করে পুরা দল সহ ধ্বংস করে দিল। অর্থাৎ এই সকল সমস্যাগুলো থাকে, অর্থাৎ এই বিষয়গুলো আগে আলোচনা করলাম যে নানাবিধ সমস্যা থাকে। সমস্যাগুলোর জন্য মূলত দলগুলোকে যে জিনিসটিকে আলোচনা করলাম যে একটি অ্যাডভোকেসি উইং থাকলে ধর্মটির সঠিক ব্যাখ্যাটি কি সঠিক ধারণা পাওয়া যায়। কারণ যেহেতু এক একটি দল এক একটিভাবে বিভক্ত এবং এক একটি মতবাদ প্রচার করে থাকে, যেটি মূলত কোরআন সুন্নাহর আগে উল্লেখ করলাম যে অনেকগুলো দল রয়েছে, হানাফি, শাফি, মালিকি, শিয়া, সুন্নি। ঠিক একই রকম যে বিষয়টি আমি গত পর্বে উল্লেখ করলাম যে আমি যে কিতাবটি দিয়ে দিয়েছি লিখে কোরআন থেকে, এটি একটি ন্যায়পরায়ণ কিতাব, অর্থাৎ এটি একটি ইমাম মাহাদি। কিন্তু যদিও ইমাম মাহাদি নামে আরেকটি দলও রয়েছে আমাদের, যেমনটি আহমদিয়া দল, ঠিক একই রকম শিয়া সুন্নির মতো পরিপূর্ণ নামাজ তারা ইবাদত চর্চা করে, পূর্ণ ইবাদত চর্চা করে, যার ফলে এটাও কিন্তু ইমাম মাহাদি। অর্থাৎ আমি যেটি দিয়েছি কসর পদ্ধতি নামাজের, এটাও ইমাম মাহাদি। কারণ দুটোই হলো কোরআনের নামাজ রোজা। এখন সবসময় মাথায় রাখতে হবে, যখন গুড একটি কাজ 50%, এটিও ন্যায়পরায়ণ ইমাম মাহাদি। আবার বেস্ট 90% একটি কাজ স্ট্যান্ডার্ড, সেটি আরও উত্তম, আরও অধিক উত্তম, সুতরাং সেটিও ইমাম মাহাদি, সেটি আরও বড় ইমাম মাহাদি। অর্থাৎ একটি বিষয় মাথায় রাখতে হবে সবসময় যে কেউ যদি পরিপূর্ণ ইবাদত চর্চা করতে চায় তাহলে তার কোনো বাধা নেই, সে পরিপূর্ণ চর্চা করে বেশি ধার্মিক হবে, এতে কোনো সন্দেহ নেই, তার স্ট্যান্ডার্ড আরও তত বেশি। এখন কেউ মিনিমাম চর্চা করতে চাইলে, মিনিমাম স্ট্যান্ডার্ড অন্তত, সেই ক্ষেত্রে সেটি আমি মূলত সাজেস্ট করেছি যে অন্তত যে আমি কিতাব দিয়ে দিয়েছি লিখে, সেটি হলো মূলত যে শিরক কুফর মুক্তভাবে, বেদাত মুক্তভাবে বড় আকারে যেন অমুসলিমরা, 600 কোটি অমুসলিম, যেহেতু তারা কসর পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি আবাদত করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে তারা যেন সংক্ষিপ্ত পদ্ধতিতে সুবিবাদের মাধ্যমে তারা চলে আসে, যেটি তাদের আসতে সময় কম লাগবে আয়ত্ত করতে, নতুন পদ্ধতি না হয়, তাদের এক্সিস্টিং পদ্ধতির মধ্যেই 2-3 মাসের মধ্যে তারা এসে যেতে পারবে 600 কোটি এক যুগে। সেই জন্য তাদেরকে মূলত কসর পদ্ধতিটি সাজেস্ট করেছি, যে এটি তাদের জন্য পরায়ণ হবে, যেহেতু তাদের এক্সিস্টিং চর্চাই রয়েছে এবং তারা দ্রুত আসতে পারবে। কারণ হলো পরিপূর্ণ চর্চা তাদেরকে আমরা আহ্বান করতেছি 14 বছর যাবৎ, এখনও তারা আসে নাই। এমনকি ইমাম মাহাদি ন্যায়পরায়ণ নামেও আমাদের একটি দল রয়েছে, সেটিও আমাদের সুন্নি দল, সেখানেও তো আমরা আহ্বান করতেছি, 300-400 বছর হয়ে গেল, সেখানেও তারা আসেন। আরও তো অন্যান্য আমাদের দল রয়েছে ব্যক্তিগত, যেমন ব্যক্তিগত টিচারদের দল, যেটি পীর বলা হয়ে থাকে, পীরবাদী দল, 10 লাখের উপরে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানেও যাদের অনুসারী হচ্ছে না, কেউ ছাত্র হচ্ছে না। এই অবস্থায় এক্সিস্টিং যে সকল ধর্মগুরুরা রয়েছে সমস্ত মুসলিমের, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান,
তাদের নেতৃত্বে মূলত তাদের যেহেতু অনুসারী রয়েছে, তারা শুধু তাদের কোরআন সুন্নাহটুকু প্রচার করবে এবং আমি যে কিতাব দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী তারা কসর পদ্ধতি তাদের অনুসারীদের চর্চা করাবে। পাশাপাশি তাদের আগের কিতাবগুলো বাইবেল, এই গীতা, ত্রিপিটক, তারপরে তালমুদ, ইহুদিদের এইসব কিতাব তারা এই খুতবা আকারে, যেটি বাণী আকারে বা কবিতার মতো চর্চা করিয়ে থাকে, সূরা আকারে সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ করে সেই খুতবা মোনাজাত তারা সেগুলো চর্চা করাবে, এতে কোনো অসুবিধা নেই। সেই বিষয়টি আগে আলোচনা করেছি। পাশাপাশি কোরআনের যেহেতু অনেকগুলো দল রয়েছে আগে উল্লেখ করলাম, সেই ক্ষেত্রে এই বিষয়গুলোর কোনো কপিরাইট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং প্যাটেন্ট বলে এখানে তেমন কিছু নেই। কোরআনে স্পষ্টভাবেই কিন্তু কোরআনটিকে আল্লাহ তাআলা মুসলিম এবং আহলে কিতাবের জ্ঞানী ব্যক্তিদেরকে হস্তান্তর করেছে, দায়িত্ব দিয়েছে যে গোটা মানব জাতির মধ্যে কোরআনটি প্রতিষ্ঠা করো। এখন ইত্যাদি বিষয়গুলো যেহেতু রাজনৈতিক দ্বন্দ্ব থাকে, নানা হানাহানি, সেই ক্ষেত্রে কিন্তু মূলত ধর্ম বিষয়ে কিছু বিধিবিধান তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও, যেমন মুসলিম কপিরাইট ইত্যাদি নানান বিষয়, যেমন মুসলিম চর্চা করে কোরআন, মুসলিম তারা এক একজন একটি তাওরাত, ইনজিল ইত্যাদি, বাইবেল, তালমুদ, নানান নামে গীতা, ত্রিপিটক অনেক ধরনের প্যাটার্ন করে নিয়েছে। তবে ইত্যাদি বিষয়গুলোর আইনজীবীদেরও আমি আহ্বান জানাচ্ছি বেশি, কারণ আইনজীবীরা বই পক্ষে যুক্তি দিতে সক্ষম, চাইলেই দেখা যাবে কোরআনের একটি কপিরাইট বানায় ফেলতে সক্ষম তারা যুক্তি দিয়ে, এতে কোনো সন্দেহ নেই। আবার আমরা একই রকম কোরআনের চাইলে কপিরাইট উন্মুক্ত করে দিতে পারবো যুক্তি দিয়ে, যার ফলে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি বিতর্ক না করার জন্য, ধর্মীয় মূল বিষয়টিকেই প্রাধান্য দেওয়ার জন্য আহ্বান জানাবো সকল আইনজীবীদেরই যে কোনো অবস্থাতেই কোরআনের জন্য কেউ কপিরাইট, প্যাটেন্ট বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইত্যাদি ক্লেম করতে না পারে। কারণ কোরআন একটি ইউনিভার্সাল জিনিস, গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা মঞ্জুর করেছে, দিয়েছে, এটির কোনো মালিকানা নেই। যেমনটি আগে উল্লেখ করেছি যে আনজিম চৌধুরী এখন সে যে আহ্বান জানা সকলেই আমার দলে আসো, বা সৌদি আরব যদি আহ্বান জানা সালাফি বা ওয়াহাবি দলে সকলেই যুক্ত এবং এই আইন কানুন চালু করো, সকলেই এই মার্ডারের শাস্তি, গলা শিরোচ্ছেদ করা প্রকাশ্যে ইত্যাদি চালু করো, স্বাভাবিকভাবে মানুষ তার দলে সহযোগ দিতে পারবে না। এই জন্য মূলত সমস্যাটি হয়ে থাকে। আগে উল্লেখ করলাম যে স্ব দেশগুলোর বৈশিষ্ট্য, কালচার ভিন্ন। ভারতের কালচার একটি, আরবের একটি, ইউরোপ আমেরিকার একটি, যার ফলে স্ব দেশ তার সক্ষমতা যোগ্যতা অনুযায়ী সে কোরআন সুন্নাহ বৈশিষ্ট্য চর্চা করবে এবং ধর্মীয় ব্যাখ্যাও দিবে, সৌদির ব্যাখ্যা দিবে, সর্বোচ্চ আইন প্রয়োগী তার জন্য কোরআন সুন্নাহ। ভারতের ব্যাখ্যা হবে, ভারতে মৃত্যুদণ্ড রয়েছে, যে ফাঁসি দিয়ে, দড়ি দিয়ে ফাঁসি দেওয়াটাই তার জন্য কোরআন সুন্নাহ। ইউরোপ আমেরিকা ব্যাখ্যা দিবে 7 বছর, 15 বছর, 10 বছর জেল দেওয়াই মার্ডারের তার জন্য কোরআন সুন্নাহ। এইভাবেই মূলত কোরআন সুন্নাহ প্রচার করতে হবে, তাহলে কিন্তু এই ISS, মানজিম চৌধুরী, বলিয়ার জাকির নায়কের মতো এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়া থেকে এড়িয়ে চলা যাবে। তার পাশাপাশি কিছু বিষয় থেকে, যেমন এক একজন ব্যক্তির নামে দল হানাফি, শাফি, সেক্ষেত্রে তার অনুসারী, তার ছাত্ররা তার দলে নামে অনুসারী ধর্ম চর্চা করতে পারে, তার মতবাদ, তার ব্যাখ্যা বিবৃতি অনুসরণ করে চর্চা করলেই তার দল হলো। এইভাবে মূলত দলগুলো পরিচালিত হবে। তার জন্য যেমনটি পোপ তার গির্জা থেকে শুধু ক্যাথলিক ধর্ম প্রচার করে, সেখানে তিনি ওয়েস্টমিনিস্টার এবে, যেটি বা আমেরিকা থেকে মূলত এরকম, বা জাতিসংঘে যে রিলিজিয়াস উইংটি দিচ্ছি সেটি মূলত যেহেতু অনেক জাতিগোষ্ঠী বৈচিত্র্যতা রয়েছে বিভিন্ন দেশে, যেমনটি ইউকেতে প্রায় সকল ধর্মের নাগরিক বসবাস করে, সেক্ষেত্রে প্রায় 100টি ধর্ম সেখানে গোত্র দল থাকতে পারে, শাখা, যেমন হানাফি, শাফি, মালিকি, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সাবিয়ান ইত্যাদি নানান ধরনের 10,000 ধর্মের লোক প্রায় সেখানে রয়েছে। সেই ক্ষেত্রে তাদের স্ব ধর্মের একটি উপাসনালয় থাকতে পারে, তারা সেখান থেকে পরিচালনা করতে পারে। স্ব ধর্ম গোটা পৃথিবীতেই একটি যেভাবে স্ব জাতিগোষ্ঠীর বৈশিষ্ট্য অনুযায়ী পরিচালিত হবে, সেই ক্ষেত্রে বিশৃঙ্খলা হবে না। এই বিষয়গুলো মূলত অ্যাডভোকেসি করতে পারে এবং রিলিজিয়াস উইং, যেটি জাতিসংঘের দিতে যাচ্ছি, জাতিসংঘের একটি উইং থাকলে এরকম অ্যাডভোকেসি মনিটর করতে পারে নিউট্রাল দৃষ্টিকোণ থেকে,
যেহেতু স্বস্ব দেশগুলো স্বস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে চলাফেরা করে, তার নিজস্ব আইডিওলজি থাকে, চিন্তাভাবনা থাকে, সংস্কৃতি বৈশিষ্ট্য, যেটি অন্য দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না, যার ফলে জাতিসংঘ সেখানে ব্যাপক সাফল্য দেখিয়েছে এই সংস্কৃতি ডাইভার্সিটির বিষয়ে। আইনকানুন এমনকি আদিবাসী থেকে সর্বত্র ধর্মজগতেও জাতিসংঘ যেহেতু ধর্মীয় স্বাধীনতা বিশ্বাসী, সেখানে কিন্তু অ্যাডভোকেসি এরকম থাকলে সুন্দর হবে, সাজেস্ট করতে পারলে যে কোরআন সুন্নাহটির বহু বৈচিত্র্যতা, যেটি মূলত আমরা আমাদের শিয়া সুন্নি আলেম ওলামা দিয়ে এটি করাতে পারছি না, সক্ষম হচ্ছি না, সম্ভব হচ্ছে না। ঠিক একই রকম এবং অমুসলিমদেরও আনতে পারতেছি না। পাশাপাশি আরও কিছু বিষয়ও থাকে, যেমন প্রতিটি দল মুসলিম ধর্মগুরু তারা, যেমন ভারত যেমন একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে তারা একটি হিন্দু অধ্যুষিত 100 কোটি জনগোষ্ঠী, তাদের এই মন্ত্রী এমপি সরকার ক্ষমতায় থাকে সামরিক বাহিনী সর্বত্র। স্বাভাবিকভাবে তারা মুসলিম হলে এখন অমুসলিম হবে এবং অমুসলিম ক্ষমতায় রয়েছে হিসেবেই ধরে নেওয়া হবে। এখন এই মুসলিম ক্ষমতায় আছে, তাদের নিজস্ব সংস্কৃতি আইন কারণে বিশ্বাসী তারা, যার ফলে নিজস্ব পোশাক আশাক বা তাদের নিজস্ব স্টাইল বা তাদের নিজস্ব সব সংক্ষিপ্ত কসর পদ্ধতি নানানভাবে স্বাভাবিকভাবেই তারা পরিচালিত কসর পরিচালনা করতে চায় এবং নিজস্ব সজ্জিত করতে চায়, তারা এই ক্ষমতায় রাখতেছে এবং মুসলিম নানান ধরনের বৈচিত্র্যতা পরিপূর্ণ করার জন্য চেষ্টা করতেছে। সেই সকল বিষয়ে কোনো অবস্থাতে বাধা সৃষ্টি করা যাবে না, কোনো সমস্যাতে বলা যাবে না যে এখন এই মুসলিম ভারতে তাদের বিধান না থাকা সত্ত্বেও আলেম ওলামাদের সেই জন্য তাদের বিষয় রয়েছে, যেমন ভ্যাটিকান ক্যাথলিক খ্রিস্টানি শুধু দুর্বল ভ্যাটিকানের প্রধান হতে পারে, অন্য কোনো দেশগুলো তার সময় দেখা যায় জঙ্গি অর্থোডক্স খ্রিস্টান তারা কোরআনটি ধরেছে, সেটি মন্দিরে কোরআন পাওয়ার বিষয় রয়েছে, একটি প্রেসিডেন্ট বা একটি অথচ কোরআনটি দেওয়া হয়েছে মন্দির গির্জা সর্বত্র থাকবে, সকল ধর্মবর্ষণে কোরআন থাকবে এবং একাধারে ধর্মবিভাগের পুরোহিত সকলেই কোরআন চর্চা করে, ক্যাথলিক ধর্মবিভাগের প্রধান আসতে পারতেছে না, প্রোটেস্ট্যান্ট কোরআন থাকতে সেখানে ঢুকতে পারবে, সে কোরআন পড়ে দেখবে, কোরআন আসার চেষ্টা ঠিক হবে না, কোরআন শোনাই পড়তে পারে, কি করে আসবে, কি বলা আছে, শুধু আলেমদের কাছে শুনে শুনে সৃষ্টি হবে, ঝামেলা সৃষ্টি হবেই না। কোরআনের জন্য সকলেই কোরআন চর্চা করে, সকল বর্ষণে কোরআন থাকে, তারা নিজস্ব চিন্তা চর্চা করে যতটুকু দেয়, যাতে কোনো উগ্রবাদী আচরণ, কিন্তু কসর পদ্ধতি দিয়েছি যেটি সকলেই চর্চা করবে কসর পদ্ধতি, কিন্তু এটি এমনকি সেই জন্য মুসলিম চর্চা করবে, কিন্তু যার শৃঙ্খলা এই জন্য সুবিধা নেই, এই জন্য চর্চা করলে শৃঙ্খল ক্যাথলিক মুসলিম নামে পরিচালনা করার জন্য মুসলিম দাবি করতে পারে, যেটি জাতিসংঘে ভ্যাটিকানের মুসলিম দাবি করতে পারে, একটি বডি চর্চা করে এটি খ্রিস্টান নামেও চলবে, যদিও আমরা একটা বডি তৈরির চেষ্টা, অর্থাৎ তার ক্ষমতা আনে। দেখা যাচ্ছে পাকিস্তান থেকে বাধা সৃষ্টি, যেমনটি আগে উল্লেখ করছি, যেমনটি পাকিস্তানে কিছু আইন কানুন নানান উপাধিতে পরিবারে আমাদের মুসলিমদের মধ্যে অনেকগুলো কেউ সম্মান সিনেমা করে বা তার ইউনিভার্সিটির নামে এসে চলে, অনেক সময় বলা থাকে যেমন হিন্দুদের মধ্যে অনেকে ম্যারেজ পার্টনারশিপ আচরণ করে, বিভিন্ন সিভিল বিয়ে, মহারাজ দেখা যাচ্ছে তাকে মহারাজজি পরিবারে সম্মান পরিবার সদস্য তাকে হত্যা করে, মহারাজা বা খলিফা আইন নামে রয়েছে, একসময় দেখা যাচ্ছে চলাফেরা করে ছিল। ওই যে এই ধরনের নানান রাজকীয় উপাধি তারা ধারণ করতে আইন কানুন, অর্থাৎ এটি বাংলাদেশে নেই, যার ফলে মুসলিম দেশগুলোকে গুরুত্ব দিয়েছি। প্রায় আমি 2 কোটির মতো একটি দেশের 10,000 ধর্মীয় সংস্কৃতি চিন্তা ভাবনা অন্য দেশের জন্য সেটি প্রযোজ্য নাও হতে পারে, গোত্র তার এরকম শতবার ধারণ করতে কোনো অসুবিধা নেই, কোরআন চর্চা করবে, সাংস্কৃতিক বৈশিষ্ট্য বা কোনো একটি ছোট শিয়া সুন্নিদের সাথে নাও মিলতে পারে, বিভিন্ন নাম, যার ফলে ধর্মগুরুদের উল্লেখ করলাম তার শস্য জনগোষ্ঠী শস্য ধারণ করতে পছন্দ করে আলাদা, যেমনটি 3জন ব্যক্তি খ্রিস্টান পাদ্রীতে একজন তার নেতা হবে, রাজা 3জন মিলে তার একটি ধর্মগুরু, তারা এইভাবে সেই ক্ষেত্রে তারা 900 কোটি মানবজাতিক 900 কোটি রাজা জনসংখ্যার প্রধান গোটা মানবজাতিকেই তাদের পোশাক আশাক শাসক দল আবার আমাদের আলমগীর সকলেই পাঞ্জাবি পায়জামা অনুসারী, সকলেই মুসলিম, সকলেই কোরআন সুন্নাহর ছাত্র, সকলেরই। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের নাম সুন্নি দল, বিশুদ্ধ নানান বৈচিত্র্য নানান বিষয়, সকলেই মুসলিম, সকলেই জানালে স্ট্যান্ডার্ডে তখন কেউ ধর্ম চর্চা করবে, সে কোনো তার 90 রাজকীয় ডেজিগনেশন আছে, বেরনেস 10 থেকে 20 মহারাজা, কেউ চর্চার কেউ মাত্র চর্চা ধারণ নাম তার ডেজিগনেশন রয়েছে, সেখানে এখন সাদা সে অনেক সময় মৌলবীদের সাদা পাঞ্জাবি বাকি পরে দিয়ে পায়জামা তারা এগুলো ধারণ করবে না, এতেও কোনো অসুবিধা, রাজকীয় পোশাকে আছে স্ট্যান্ডার্ড এই বিষয়গুলো রয়েছে ইত্যাদি বিষয়গুলোর কারণে। এবং এখানে অবস্থা থেকে 161টি দল রয়েছে, 99 এই বিষয়টি আহ্বান করা 99টি স্ট্যান্ডার্ড। মুখ্য বিষয় হলো যে কোরআন সুন্নাহ চর্চা করো, যেখানেই আছে স্ট্যান্ডার্ড চর্চা করো, কোনো অসুবিধা নেই, পোশাকই করো, কোনো আপত্তি নেই, কোরআন 1% আসলেই বড় কথা।
এবং শস্য পোশাক একটি স্ট্যান্ডার্ড, তার কোনো বাধা নেই, অসুবিধা নেই। পাদ্রী সেটা যার ফলে এই বিষয়গুলো উল্লেখ করলাম। বিভিন্ন গাউন সহ যে কোনো অবস্থাতেই ধর্মের গাউন কোনো ধরনের আইতে তার কোনো আপত্তি নেই এবং সুন্নাহ চর্চায় তার পোশাকের কোনো বাধা নেই। এই পোশাক পরেই সে ছোট আকারে থাকবে এবং সুন্নাহ চর্চা করতে পারবে এবং কোরআন সুন্নাহর আলেম হিসেবে তার ছাত্র যারা সকলেই হানাফি নামে চলল। এটা আরেকজন ব্যক্তি হয়তো, অর্থাৎ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সকল বিষয় বলা যাচ্ছে না প্রকাশ্যে, নাম ঠিক করে ছাত্র অনুসারে। তবে দুই-একটি বিষয় এক্সাম্পল দিয়ে মূলত বোঝানোর চেষ্টা করলাম যে স্বাধীন দল আঙ্গিকান মুসলিম স্বাধীন আঙ্গিকান প্রয়োজন রয়েছে এবং তাদের আঙ্গিকান বকুসির প্রয়োজন রয়েছে। আহমদিয়া আঙ্গিকান এক্স ওয়াই জেড যেমনটা আগে উল্লেখ করেছি মোতাবেক কেউ করবে না। কেউ হয়তো মত একদমই খাবে, যেমন ওহাবি মুসলিম, কেউ হয়তো তাদের অনুসারী বা ছাত্রদের চলতে থাকলো। ইউরোপ আমেরিকা হালকা মদ্যপান অনুমতি দেবে নানান নামে কনজামশন, যার ফলে বিশৃঙ্খলা হবে না। এইগুলো এলিমেন্ট থাকবে যে ইনগ্রেডিয়েন্ট থাকলেও ক্ষতি হয় না। চা পানের মতো, যেমন আমি শক্তি দিয়ে ইউনিভার্সাল গোটা এই বিষয়ের জন্য কোরআনটি গোটা মানব জাতির জন্য দেওয়া যাবে না, যার মাধ্যমে রাইট নেই। ধর্মীয় স্ব দল অনেকগুলো দল থাকবে, মালিকানা নেই। কোরআন সুন্নাহ জাতি গোটা মানব জাতির মালিকানা, বিশেষ করে মুসলিমদের 600 কোটি মুসলিম, কিন্তু চর্চা আসে নাই। ব্যক্তিরা যার নিজস্ব চেষ্টা করতেছে আসার সেটি, এবং এই বিষয়ে তাদেরকে বাধা সৃষ্টি করা যাবে না। মুসলিম যারা রয়েছে তাদের ধর্ম প্রচার করে যাবে শস্যভাবে, সেটি বিভিন্ন নিজস্ব স্টাইলেই শস্য ব্যক্তি মুসলিম তাদের যেটা আসে তারা আসবে, সেটি মালিকানা আসতে চাইলে আসবে। বেশি আসতেছে না দেখা যাচ্ছে, এরকম আসলে আসবে, কোনো অসুবিধা নেই। সেটি ধর্মীয় বইও হতে পারে, এতেও কোনো সন্দেহ নেই। তারা তাদের নিজস্ব পোশাক। এখন কোরআন সুন্নাহ এটি কোনো মালিকানা নেই। কোরআন সুন্নাহ থেকে নিয়ে মানুষ চর্চা করবে, এটি সকলের গোটা মানব জাতির গোত্র সকলে 1% থেকে একদম 99%, 100% পর্যন্ত স্ট্যান্ডার্ড। সকলেই কোরআন সুন্নাহ চর্চা করবে, সকলেই কোরআন সুন্নাহর মালিক, সকলেই কোরআন সুন্নাহর অনুসারী ছাত্র। এই বিষয়ে কোনো ধরনের কপিরাইট নেই, কোনো ধরনের নেই। যদিও বর্তমান নানান বিশৃঙ্খলার কারণে আন্তর্জাতিক অনেক সময় মুসলিম দাবি করে থাকে যে শুধু কোরআন সুন্নাহ মুসলিম এটি হেফাজত করবে, অমুসলিম অনেক সময় আগুন এটি পুড়াই ফেলে, মুসলিম প্রতিবাদ করে, সেটা আর কেউ করে না। এটি একটি মূর্খতা। কোরআন সুন্নাহ এটি গোটা মানব জাতির। মুসলিম যেমন এটি পুরাবে না, মুসলিমও ঠিক তেমনই এটি পুরাবে না। মুসলিমও এটি প্রতিবাদ করবে, মুসলিম প্রতিবাদ করবে, কেউ পুরাই ফেলবে। অর্থাৎ এটি গোটা মানব জাতির সম্পদ, আল্লাহ তাআলা প্রদান করেছেন, এটি মালিকানা অন্য কেউ নয়। মুসলিম সেক্ষেত্রে এটি মুক্তিযোদ্ধা একটি স্যালুট পেতে পারে, যেহেতু কোরআন সুন্নাহ সে জমিনে প্রতিষ্ঠিত করেছে এবং এটি এখনও প্রচার প্রসারে রেখেছে, এবং সেটি সরাসরি প্রচার প্রসারে রেখে একটি প্রজেকশন দিতে পারছে, মানুষের মধ্যে উপস্থাপন করতে পারতেছে, যে এমনটি এক্সিবিশনের মতো, যে সরাসরি আমরা দেখতে পারতেছি যে আমরা মুসলিমরা চর্চা করতেছি, আমাদের দেখে দেখে মুসলিমরা শিখতে পারতেছে। এই বিষয়টি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মুসলিমদের, যে মুসলিমরা তোমরা এটি জমিনে প্রতিষ্ঠা করো, এবং সেটি আমরা 1400 বছর করেছি। তারপরে আমরা একটি স্যালুট পেতে পারি, এর বাইরে আর কিছুই পেতে পারি না। এখন মুসলিমরাও আমাদের সমানই এটির মালিকানা রয়েছে, তাদের সমানভাবে তারা এটি আমাদের মতোই ব্যবহার করতে পারবে, এটির ভোগ করতে পারবে, এতে কোনো বিন্দুমাত্র আপত্তি নেই। এটি মুসলিমের কোনো অনুমতি নেওয়া দরকার নেই, মুসলিম থেকে কোনো অনুমতি বা কোনো ধরনের লিখিত বা মৌখিক কিচ্ছুর প্রয়োজন পড়ে না, প্রয়োজন নেইও। এটিই হলো কোরআন সুন্নাহর প্রকৃত নির্দেশনা। যদিও এটি আনুষ্ঠানিকভাবে আমরা পোপকে দিচ্ছি কোরআনটি, যে কমন ওয়ার্ড বিটুইন ইউ অ্যান্ড আস ইত্যাদি বিষয়ে কনসেনসাস হচ্ছে লিখিতভাবে। এই জাতীয় চুক্তি না তো প্রয়োজন নেই, যদিও এটি আনুষ্ঠানিক হচ্ছে, ভালো দেখতে, সুন্দর, সিরিমোনিয়াল সোশ্যাল প্র্যাকটিসের দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। রিচুয়ালিস্টিক্স আছে, এক ধরনের কালচারাল প্র্যাকটিস বলা যেতে পারে, কাস্টমস, এর বাইরে আর কিছু না। দেখতে সুন্দর, এর বাইরে কিছু না, তো এগুলোর কোনো প্রয়োজন নেই। কোরআন সুন্নাহ গোটা মানব জাতির এবং সকল মুসলিম এটি চর্চা করবে। এর জন্য কারোর কাছে কোনো অনুমতির প্রয়োজন নেই, পারমিশনের প্রয়োজন নেই, কাউকে এর জন্য কোনো পয়সাপাতি দেওয়ার প্রয়োজন নেই। এই হলো বিষয়। এইভাবেই গোটা 600 কোটি মুসলিম তার সমস্ত উপাসনায় কোরআন সুন্নাহ চালু করে দিবে এবং সে চর্চা করে যাবে। এর জন্য কোনো জবাবদিহিতা নেই কারোর কাছে। এটি হলো স্পষ্ট বার্তা। আর যে বিষয়টি উল্লেখ করলাম আগেই, যে স্ট্যান্ডার্ডকে কত মেনে চলবে সেটি তার নিজস্ব ব্যাপার, নিজস্ব আগে উল্লেখ করলাম অধ্যবসায়ের উপর নির্ভর করে। কেউ এখন কোরআন সুন্নাহ চর্চা 100% করতে পারে, কেউ 50, কেউ 80, 90, যে যত চর্চা করতে পারে তার সব তত বেশি হবে। অর্থাৎ কোনো গোত্রকে আমি যেমনটি বলেছি কসর পদ্ধতি চর্চা করতে হবে এমন কোনো কথা লেখা নেই। প্রয়োজন সে বেশি চর্চা করবে, পরিপূর্ণ চর্চা করবে, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো সমস্যা নেই।
মিনিমাম কসর পদ্ধতি চর্চা করে সব অর্জনে যুক্ত থাকা উচিত, সেই জন্য সেটি আমি উল্লেখ করেছি মিনিমাম স্ট্যান্ডার্ড। যেহেতু আমি তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে ইউরোপিয়ান আমেরিকান ইত্যাদি পলিসি মেকার এবং ধর্মগুরু নানা ব্যক্তির সাথে এই বিষয়ে কথা বলার সুযোগ হয়েছে। তাদের মূলত যেসব বক্তব্যটি, অনেকগুলো বক্তব্যের একটি বক্তব্য হলো এরকম যে তারা শর্টকাট, ছোটো চর্চা করতে বিশ্বাসী, অল্প চর্চা করে বেশি সব অর্জন করতে চায়, অল্প চর্চা করে মুক্তি পেতে চায়। তার কী পথঘাট আছে, রাস্তাঘাট, সেটি তারা মূলত জানতে চায়, পছন্দ করে। তারা আবার মুসলিমদের মতো এই ধরনের আর মুসলিম হতে চায় না। এই পরিস্থিতিতে মূলত আমি তাদেরকে কসর পদ্ধতিটি সাজেস্ট করি, যেটি আগেও আমি স্বেচ্ছায় তাদেরকে সাজেস্ট করেছি। তাদের কালচার অভ্যাস দেখে যে তারা মূলত সংক্ষিপ্ত চর্চায় বিশ্বাসী, বড় চর্চায় আসতে চায় না, বেশি চর্চা করতে চায় না। যার ফলে কিন্তু তাদেরকে মূলত সংক্ষিপ্ত পদ্ধতিটি দিয়ে দিয়েছি, যে তারা সংক্ষিপ্ত পদ্ধতি চর্চা করতে চায়, যেহেতু কম চর্চা করে। যেমন সূরা ইখলাস পাঠ করলে, কোরআনটি 4 পাঠ করলে কোরআনটি একবার পুরো কোরআন তেলাওয়াত হয়ে যায়। এই যাতে নিয়মে তারা বিশ্বাস করে, সুফিবাদী নিয়মে, এবং এগুলো তারা চর্চা করতে চায়, পছন্দ করতে চায়। যে পুরো কোরআনটি 114টি সূরা তারা পড়বে না, কষ্ট করবে না, একটি সূরা দ্বারাই সেটি সব পেতে চায়। তাহলে তাদেরকে সাজেস্ট করা হলো যে সূরা ইখলাস পড়বে, 4 বার পড়লে এটি হাদিসে রয়েছে যে পুরো কোরআনটি 114টি সূরা পড়ার সব পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ধরনের কৌশলে তারা চলতে চায়, কম চর্চা করে, কম কষ্ট করে, বেশি সব পেতে চায়। তার জন্য কসর পদ্ধতির আর কোনো বিকল্প নাই। এটি তাদেরকে সাজেস্ট করা হলো, যাতে তারা অন্তত এইভাবে হলেও 2-3 মাসের মধ্যে চলে আসে গোটা মুসলিমে ঢুকে যায় 2-3 মাসের মধ্যেই, এবং সেটি তাদের জন্য সহজ হবে, কষ্ট কম হবে, বড় ধরনের সমস্যা হবে না। আর এই প্রক্রিয়ায় কোনো মুসলিম বাধা সৃষ্টি করার সুযোগ নেই। মুসলিম তার আহ্বান অব্যাহত রাখবে যে পরিপূর্ণ নামাজেই আসো, এটি যে শুনবে, না আসলে কোনো অসুবিধা নেই। বাকিরা মূলত কসর পদ্ধতি চালিয়ে যাবে, কিন্তু তারা সকলেই মুসলিমভুক্ত, এতে কোনো সমস্যা নেই। যার ফলে সেখানে তাদেরকে সাহায্য করাটাই মুসলিম আমাদের দায়িত্ব। কোনো অবস্থাতেই কাফের, তারা বেদাত করছে, তারা এই নানান কিছু করছে ইত্যাদি ফতোয়া দেওয়া ঠিক হবে না। কোনো ধরনের এই ধরনের বড় ধরনের আক্রমণ করা, তাদেরকে বরং সাহায্য করা যে তারা ছোটো মুসলিম কম ধার্মিকতা চর্চা করতেছে, এখন ভবিষ্যতে আরও বেশি পরিপূর্ণ ধার্মিক আমরা যেমন চর্চা করে যাচ্ছি, মক্কা মদিনা মসজিদের মতো বড় করে আবাদত ভবিষ্যতে আসবে, এই প্রত্যাশা রেখেই তাদেরকে আহ্বান করতে হবে। কোনো অবস্থাতেই এই যেমনটি আগে উল্লেখ করলাম, এই দ্বন্দ্বের মাধ্যমে জাকির নায়কের মতো দেশ থেকে পরিস্থিতির সৃষ্টি না হয়। গত পর্বে যেমনটা আগে উল্লেখ করলাম, নানান বিশৃঙ্খলা, দিন কৃষ্ণ ঠাকুর, তারপর আহলে হাদিস মসজিদ নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, এমনকি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে আহলে হাদিস থেকে বের করে দেওয়া হয়েছে জামাত থেকে, ইত্যাদি বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। কারণ সে সকলেই মুসলিম, এক দলভুক্ত, এটি হলো বড় পরিচয়। কে কোন দলে নামে থাকলো এটি কোনো বিষয় নয়। কেউ দল থেকে বের হয়ে গেলে, কেউ দল থেকে না থাকলে এতে তার জান্নাত অনিশ্চিত হবে না। যার ফলে তার এসব নিয়ে চিন্তার বিষয় নেই, তেমন কোনো সমস্যা নেই। যে দলেই সে থাকুক, দলে থাকলে তার একটি বেনিফিট থাকে, সামাজিক রেজিগনেশন আইডেন্টিটি থাকে। যেমনটি আগে উল্লেখ করলাম, ব্রিটিশ আমেরিকা, তারা অত্যন্ত ক্ষমতাধর পৃথিবীতে। এখন কেউ ব্রিটিশ অ্যাংলিকান মুসলিম হইল, অ্যাংলিকান ধর্মগুরুর সাথে তার একটি যোগাযোগ হইল, একটি ক্লাবের মতো, সে একটি অ্যাংলিকান পার্টির সদস্য হলো। তার ব্রিটিশ নাগরিকত্ব, ব্রিটিশ পাসপোর্ট, ব্রিটিশ যাবতীয় বিষয়াদি পেতে তার জন্য স্কলারশিপ পেতে সহজ হবে। এটি একটি দলে থাকলে তার এই বেনিফিটটুকু আছে, আরও নানান সুযোগ সুবিধা, এই হলো বিষয়। তো দল ছাড়ার বা দলে থাকা না থাকা বিষয়ে তেমন আধ্যাত্মিক কোনো সমস্যা নেই। জাগতিক সুযোগ সুবিধা হয়তো কম পাওয়া না পাওয়া, এই হলো বিষয়। তো এই সকল বিষয়েও যাতে মনিটর থাকে জাতিসংঘ বা ইত্যাদি দেশগুলোর, কোনো অবস্থাতেই কেউ দল ছাড়া হলে কোনো বিশৃঙ্খলাই